গল্পের শুরুতেই আমরা একটি কাপেলকে দেখি যারা একে অপরের সাথে রোমান্স করতে ব্যস্ত। পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে সে ফুকে নিজের পাশে দেখে অনেকটাই অবাক হয়ে যায়। ফু গল্পের হিরোর নাম, যে কিনা আগের দিনই তার গ্র্যান্ডপার কোম্পানির সিইও হয়েছিল। এখান থেকেই আমরা একটি পাস্টের সিনে দেখতে পাই যে ফু আর অন্য কেউ নয়, মিয়ানের হাজব্যান্ড, যার সাথে আজ থেকে ৩ বছর আগে তার বিয়ে হয়েছিল। কারণ ৩ বছর আগে মিয়ান ফুয়ের গ্র্যান্ডপাকে তাদের কোম্পানির কিছু কাজে সাহায্য করেছিল। এজন্য গ্র্যান্ডপা মিয়ানের সাথে ফুর বিয়ে ঠিক করে। যদিও মিয়ান এই বিয়েটা করতে না চাইলেও তার বাবা ওকে বোঝায় যে যদি মিয়ান ফুকে বিয়ে করে নেয় তবে তাদের বাবার কোম্পানি ভালো চলবে। এ কারণে মিয়ান এই বিয়ে করতে রাজি হয়। আর কিছুদিনের মধ্যেই মিয়ান এবং ফুর বিয়ে হয়ে গেলেও তারা কখনোই একে অপরের সামনে আসেনি, এমনকি তাদের বিয়ে রেজিস্টার করতেও ফু দেশে ফেরেনি। আজ ৩ বছর পর ফুকে নিজের সাথে এক বিছানায় দেখে মিয়ান অনেকটাই চমকে যায়। যে কারণে সে ফুর ওঠার আগেই ওখান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে। তখনই মিয়ানের মনে পড়ে গতকাল রাতে তার সৎ মা ওই পার্টিতে এসেছিল, যে কিনা মিয়ানকে ২টো ওয়াইনের গ্লাস দিয়ে বলে, তোমার ওর সাথে বিয়েটা টিকিয়ে রাখার সব চেষ্টা করতে হবে। এতে মিয়ান বুঝতে পারে তার সৎ মা ওই ড্রিঙ্কের মধ্যে কিছু মিলিয়েছিল। মিয়ান তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে গেলে এর মধ্যে ফু উঠে পড়ে। ও নিজের ক্রেডিট কার্ডটা মিয়ানের দিকে ছুঁড়ে দিয়ে বলে, এখান থেকে তোমার যা কিছু জানে তুমি নিয়ে নিতে পারো। ফুর এরকম ব্যবহার দেখে মিয়ানের খুব খারাপ লাগে। এখানেই মিয়ান এটাও বুঝতে পারে যে ফু তার হাজব্যান্ড হলেও কখনোই মিয়ানের ছবি খুলে দেখেনি। তবে মিয়ানও কিছু কম ছিল না। তাই সে ফুর ক্রেডিট কার্ডটা ফিরিয়ে দেয় এবং সাথে ফুকে একটি কয়েন দিয়ে বলে, তুমি এটারই যোগ্য। এই বলে সে ফুকে ইনসাল্ট করে ওখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে মিয়ান ফুকে তার মায়ের সাথে কথা বলতে শোনে এবং সে বুঝতে পারে ফু তাড়াতাড়ি তাকে ডিভোর্স দিয়ে দেবে। তখনই ফুয়ের মা তাকে দেখা করতে ডাকে। মিয়ান সেখানে গেলে সার্ভেন্ট এসে বলে যে ফু নাকি ওখানে এসেছে। এতে মিয়ান একটু হেজিটেট করে যে যদি ফুর সাথে তার এইভাবে দেখা হয় তবে ফু তাকে নিয়ে কতটা খারাপ ভাববে। যদিও ওখানে ফুর বদলে তার অ্যাসিস্ট্যান্ট আসে, যে কিনা ফুর পাঠানো ডিভোর্স পেপারটা মিয়ানকে দিতে এসেছিল। ডিভোর্স পেপার দেখে মিয়ানও আর দেরি করে না। সে তখনই ডিভোর্স পেপার সই করে নিজের অফিসে চলে যায়। এখানেই আমরা জানতে পারি মিয়ান একজন ইন্টেরিয়র ডিজাইনার, তবে সে সবার থেকে নিজের আসল পরিচয় গোপন করে প্যানি নামে এই কাজ করে। যখন মিয়ান অফিসে আসে তখন তার বিজনেস পার্টনার তাকে বলে যে তাদের কোম্পানির হাত থেকে একটি বড় প্রজেক্ট চলে যাওয়ায় তারা এবার লসে থাকবে। এই শুনে মিয়ান চিন্তায় পড়ে যায়। তখনই বিজনেস পার্টনার তাকে বলে ফু গ্রুপ অফ কোম্পানির সিইও মিস্টার ফু নিজের বাড়িটি ডেকোরেট করতে চান। আর যদি তারা এই প্রজেক্টে সাইন করতে পারে তবে তাদের অনেক সাহায্য হবে। এ কারণে প্যানির বিজনেস পার্টনার তাকে মিস্টার ফুর সাথে দেখা করতে বলে। যদিও প্যানি এটা করতে না চাইলেও নিজের কোম্পানি রক্ষা করতে তাকে এবার ফুর কাছেই যেতে হবে। অন্যদিকে ফুর কাজিন তাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলে, যেখানে সে ফুর জন্য একটি সারপ্রাইজ রেখেছিল। ফু যখন ওই বাড়ি আসে সেখানে কিছু খারাপ মেয়েরা বসেছিল। তাদের দেখে ফু অনেকটাই রেগে গিয়ে তার কাজিনকে বলে, আমার এমন কিছু পছন্দ নয়। এর মধ্যেই মিয়ানও সেখানে পৌঁছে যায়। যখন সে স্লিপ করে ফুর গায়ের উপর পড়লে তার লিপস্টিকের দাগ ফুর জামায় লেগে যায়। তখনই মিয়ান ফুর সাথে তাদের প্রজেক্ট নিয়ে কথা বলতে গেলে ফু তাকে ভুল বুঝে বসে। মিয়ান ফুকে বলে, আমি আমার কাজ দিয়ে আপনাকে সন্তুষ্ট করব। এই বলে মিয়ান নিজের প্রজেক্ট দেখাবে বলে মোবাইলটা বের করার জন্য শার্টের বোতাম খোলে। যদিও এতে ফু ভেবে নেয় যে মিয়ান অন্য কিছু করতে যাচ্ছে। তাই সে মিয়ানের হাত ধরে এক জায়গায় ধরে বলে, আমার তোমার সার্ভিসের প্রয়োজন নেই। এভাবে বলতে বলতে ফু অনেকটাই ক্লোজ হয়ে আসলে মিয়ান তাকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, এই কাজে আমার অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। এই শুনে ফু প্রচণ্ড রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। যদিও মিয়ান বুঝতেই পারে না হঠাৎ করে এই লোকটার কি হল। পরে মিয়ান বাইরে এসে তার বানানো একটি প্রজেক্ট ফুর গাড়ির উপর রেখে দেয়। কিছুক্ষণ পর ফুর সেই প্রজেক্টটি দেখে তার এটা অনেকটাই ভালো লাগে। যে কারণে সে তার অ্যাসিস্ট্যান্টকে ওই প্রজেক্টের ওনারকে খোঁজার অর্ডার দেয়। অন্যদিকে মিয়ান বাড়িতে গিয়ে তার বাবা মাকে কথা বলতে শোনে, যেখানে সে বুঝতে পারে যদি সে ফুর থেকে ডিভোর্স নিয়ে নেয় তবে তার বাবার কোম্পানি ডুবে যাবে। তাই সে আবার ফুর অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানায় যে সে ডিভোর্সের জন্য আরও একবার ভাবতে চায়। পরে ফু তার ডিজাইনার ফ্রেন্ড জংয়ের সাথে খেলতে যায়, যেখানে জং ফুকে তাদের কোম্পানির সাথে কোলাবোরেট করার জন্য বলে। তারা দুজন কথা বলছে এমন সময় মিয়ান সেখানে চলে আসে। সে ফুর সাথে কথা বলতে চাইলেও ফু তার সাথে কথা বলবে না।
তাই মিয়ান ফুকে এবার তার সাথে গেম খেলার চ্যালেঞ্জ দেয়। আর যদি মিয়ান এই চ্যালেঞ্জে হেরে যায় তবে সে কখনো ফুকে বিরক্ত করবে না। এই চ্যালেঞ্জ শুনে ফু তার সাথে খেলতে শুরু করে। তবে তারা দুজনেই খেলায় অনেক ভালো হওয়ায় কেউই কাউকে হারাতে পারছে না। অন্যদিকে জং খবর পায় যে মিয়ানের স্টুডিও ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। জং বুঝতে পারে মিয়ান এই জন্যেই ফুর প্রজেক্টটি নিতে চাইছে। যদিও শেষে তাদের দুজনের ম্যাচ ড্র হয়ে যায়, ফু মিয়ানের কথা না শুনেই চলে যায়। তো এই সুযোগে জং মিয়ানকে সাহায্য করবে বলে সন্ধেবেলা তার বাড়িতে ডেকে পাঠায়। সন্ধেবেলা মিয়ান সেখানে এলে জং ইচ্ছা করে মিয়ানকে অনেক বেশি ড্রিঙ্ক করায়, কারণ তার মিয়ানের প্রতি খারাপ নজর ছিল। মিয়ান অনেকটাই ড্রাঙ্ক হয়ে গেলে জং তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এতে মিয়ান জংকে ধাক্কা মেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর মধ্যে ফু সেখানে এসে পড়লে মিয়ান ফুকে জড়িয়ে ধরে ওকে সাহায্য করতে বলে। তবে জং উল্টো ফুর সামনেই মিয়ানকে খারাপ মেয়ে বলছিল, কিন্তু ফু বুঝতে পারে এখানে জংয়েরই দোষ রয়েছে, যে কারণে সে জংকে ধমক দিয়ে মিয়ানকে কোলে তুলে নিজের সাথে বাড়িতে নিয়ে যায়। মিয়ান অনেকটাই ড্রিঙ্ক করায় সে ফুর কাঁধে মাথা রেখেই বসে পড়ে। ফু ওকে জল এনে দেয়। তবে মিয়ানের এই ইনোসেন্ট ফেসটা দেখে ফু নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে মিয়ানকে কিস করে নেয়, কিন্তু আবার মিয়ান খারাপ এটা মনে করে ফু তার থেকে দূরে সরে যায়। আসলে ফুর মিয়ানকে ভালো লেগে গেছে, যদিও ফু নিজেই সেটা বুঝতে পারছে না। এর মধ্যে ফুর অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন করে ওই ডিজাইনার গার্লের নাম্বার দেয়, যার ডিজাইনটি ফুর অনেকটাই পছন্দ হয়েছিল। তখনই ফু ফোনে কথা বলছিল, তবে তখনই সে নিচ থেকে মিয়ানের কথা শুনতে পায়। ফু নিচে আসলে বুঝতে পারে যে ডিজাইনার গার্লকে ফোন করছিল সে তো তার সামনেই বসে আছে। আর তখনই পুরনো কথায় ফু বুঝে যায় যে মিয়ান যে তার সাথে কথা বলতে এসেছিল সেটা অন্য কোনো সার্ভিসের জন্য নয়, বরং তার বাড়িটি ডেকোরেট করার জন্যই, যে কারণে এবার ফু মিয়ানকে অনেকটাই কেয়ার করে। পরদিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে সে দেখতে পায় ফু তার সাথে কথা বলার জন্য এসে পড়েছে, তবে তখনই মিয়ান দেখে যে ফু ভিডিও কলে ক্লায়েন্টের সাথে মিটিং করছে। এই দেখে মিয়ান তাড়াতাড়ি ফুর পেছনে লুকিয়ে পড়ে। পরে তারা দুজন একসাথে ব্রেকফাস্ট করছে, তখনই গ্র্যান্ডপা ফুকে ফোন করে। তিনি যে তার স্ত্রীকে ডিভোর্স দিতে চান এই নিয়ে অনেক বকাবকি করেন। যদিও ফু কোনো কথা না শুনেই বলে দেয়, আমি ওকে ডিভোর্স দিয়েই ছাড়ব। যা সামনে বসে থাকা মিয়ানের জন্য খুব খারাপ লাগে। ফু মেসেজ করে তার স্ত্রীকে দেখা করতে বললে মিয়ান চিন্তায় পড়ে যায় যে ফু যদি তার আসল পরিচয় জানতে পারে তবে সে কি করবে। তাই মিয়ান চশমা ও হ্যাট পরে ফুর সাথে দেখা করতে আসে। যদিও ফুর অন্য জায়গায় মিটিং থাকায় সে মিয়ানের সাথে দেখা না করেই চলে যায়। পরে মিয়ান গ্র্যান্ডপারের সাথে দেখা করতে গেলে গ্র্যান্ডপা বুঝতে পারেন যে ফুর সাথে মিয়ানের দেখা হয়নি, যার কারণে তিনি মিয়ানকে বসতে বলেন এবং ফুকে একটি ভয়েস মেসেজ পাঠান, বলেন, মিয়ান আমার সাথে দেখা করতে এসেছে আর সে তোমাকে ডিভোর্স দিতে চায় না। এই শুনে ফু তখনই মিয়ানের সাথে দেখা করার জন্য গ্র্যান্ডপারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ফু আসছে এটা শুনে মিয়ান চিন্তায় পড়ে যায়। তাই সে গ্র্যান্ডপাকে এক্সকিউজ করে ওখান থেকে যেতে যায়, কিন্তু এর মধ্যে ফু সেখানে চলে আসে। ফু মিয়ানকে এখানে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এতে মিয়ান বলে, আমি তোমার ভিলেটার ডিজাইন করার আগে তোমার টেস্টের ব্যাপারে জানতে এসেছিলাম। এর মধ্যে গ্র্যান্ডপা তাদের ডাক দিলে মিয়ান ফুকে নিয়ে গাড়ির মধ্যে লাফিয়ে পড়ে। গ্র্যান্ডপা সেখানে কাউকে দেখতে না পেয়ে চলে যান। যদিও এভাবে ফু ও মিয়ান কাছাকাছি চলে আসায় তারা দুজনেই অনেকটা নার্ভাস হয়ে যায়। মিয়ান তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসলে ফু তাকে বলে, তুমি যদি আমার টেস্টের ব্যাপারে জানতে চাও তবে আমার সাথে দেখা করো। এতে মিয়ান হ্যাঁ বলে ওখান থেকে চলে যায়। পরে মিয়ান ফুর ভিলা ডিজাইন করার জন্য একটি ইভেন্টে যায়। সেখানে মিয়ান নিজের প্রজেক্ট দেখানোর সাথে সাথেই জং এসে মিয়ানের উপর অভিযোগ তোলে যে মিয়ান নাকি তার ডিজাইন চুরি করেছে। জং মিয়ানকে তার আসল ডিজাইনের ড্রাফট দেখাতে বলে। যদিও আসল ডিজাইনের ড্রাফটটি মিয়ানের কাছে ছিল না। মিয়ান কিছু বলার আগেই ফু এসে মিয়ানের আসল ডিজাইনের ড্রাফটটি সবাইকে দেখায় এবং বলে, কাজের জন্য আমি আগেই মিয়ান থেকে এটি নিয়ে নিয়েছি। এটি দেখে জং অনেকটাই রেগে গিয়ে মিয়ানকে ক্যারেক্টারলেস মেয়ে বললে মিয়ান জংকে এক চড় মারে। এতে জংও মিয়ানের উপর হাত তুলতে যায়, তবে তার আগেই ফু লাফিয়ে এসে তাকে ধরে নেয় এবং সবার সামনে এক্সপোজ করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই দেখে মিয়ান অবাক নজরে ফুর দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে শিয়া নামে একটি মেয়েকে দেখা যায়, যাকে জং ফোন করে বলে, তুমি যদি এখন চায়না ফিরে না আসো তবে ফু তোমার হাত থেকে চলে যাবে। তাই প্রজেক্টের জন্য মিয়ানকে এবার ফুর সাথে কন্ট্রাক্ট সাইন করতে হবে। মিয়ান কন্ট্রাক্ট সাইনের নামে অনেকটাই ভয় পেয়ে যায়। কারণ কন্ট্রাক্ট সাইন করতে হলে তাকে নিজের আসল নামটা লিখতে হবে।
আর সেখানে আসল নাম লেখা মানেই ফু তাকে চিনতে পারবে। যে কারণে অনেকটা ভয়ে মিয়ান সেখানে গিয়ে কন্ট্রাক্ট সাইন করে। যদিও ফু তার নাম দেখা মাত্রই তার গলা চেপে ধরে বলে, তুমি আবারও আমাকে ঠকানোর জন্য এসেছ। তবে তখনই দেখা যায় এটি আসলে মিয়ানের একটি ইমাজিনেশন ছিল। সে ভয় থেকে এসব ভাবছে। এ কারণে যখন সে ওখান থেকে যেতে যায় ফু বলে, কন্ট্রাক্ট সাইন করে তবেই যাবে। তবে তখনই মিয়ানের মনে পড়ে ফুর কাছে আসলে সে অনেকটাই নার্ভাস হয়ে যায়। এই কারণে মিয়ান এবার রোমান্টিক আন্দাজে তাকে সিরিয়াস করতে করতে নিজের আঙ্গুলের লিপস্টিক লাগিয়ে ছাপ দিয়ে দেয়। এইভাবে ফুকে বোকা বানিয়ে মিয়ান ওখান থেকে বেরিয়ে যায়। যদিও মিয়ানের এতটা কাছাকাছি আসায় ফুর অবস্থা পুরোই খারাপ, সে যেন মিয়ানের নেশায় ডুবে গেছে। পরে ফু মিয়ানকে নিয়ে একটি জুয়েলারি শপে আসে। ফু মিয়ানকে তার এক ফিমেল ফ্রেন্ডের জন্য একটি নেকলেস চুজ করতে বলে। মিয়ান একটি নেকলেস দেখলে ফু নিজেই ওই নেকলেসটি মিয়ানকে পরিয়ে দেয় এবং বলে, এটা তোমার উপর অনেকটাই সুন্দর লাগছে। এতে মিয়ান অবাক নজরে ফুর দিকে তাকায়। তখনই ফু মিয়ানকে কিস করতে যায়, তবে মিয়ান তাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এর মধ্যেই শিয়া সেখানে চলে আসে। যদিও শিয়া কোনো কিছু না বলেই ফুকে হারিয়ে নেয়। শিয়ার ফিরে আসার খুশিতে ফু রাতের বেলা একটি পার্টি রাখে, যেখানে সে মিয়ানকেও ইনভাইট করে। রাতের বেলা তারা সবাই পার্টিতে চলে আসলে ফু মিয়ানকে অনেকটাই কেয়ার করে, যা শিয়ার একদমই পছন্দ হয় না। তাই শিয়া প্ল্যান করে মিয়ানের গায়ে ওয়াইন ফেলে দেয়। এতে মিয়ানের ড্রেস খারাপ হয়ে গেলে শিয়া মিয়ানকে নিজের সাথে নিয়ে যায় এবং অন্য একটি ড্রেস দিয়ে বলে, তুমি এটা পরতে পারো। মিয়ান যখন চেঞ্জ করছে তখনই শিয়া তাকে বলে যে, আমি ফুর এক্স গার্লফ্রেন্ড। আজ থেকে ৩ বছর আগে ফুর বিয়ে হয়ে যাবার পর আমি এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। তবে আমি জানি ফু তার স্ত্রীর সাথে ডিভোর্স দিতে চায়, তাই আমি আবার দেশে ফিরে এসেছি। এটা শুনে মিয়ানের একদমই ভালো লাগে না। তখনই শিয়া মিয়ানকে ওই নেকলেসটি দেখায়, যা কেনার জন্য ফু আগের দিন তাকে নিয়ে গিয়েছিল। এটি দেখে মিয়ান অনেকটাই আপসেট হয়ে যায় এবং ভাবে, তার মানে ফু তার গার্লফ্রেন্ডের জন্যই নেকলেস কিনেছে। যদিও সে শিয়াকে কিছু বুঝতে দেয় না। সে শিয়ার সাথে পার্টিতে চলে আসে, যেখানে শিয়া ফুকে নিয়ে কেক কাটতে গেলে মিয়ানকে তাদের ফটো তুলতে বলে। মিয়ান ফটো তোলার জন্য যাচ্ছিল, তখনই তার ড্রেসের জিপটি ছিঁড়ে গেলে সবার সামনে মিয়ান অনেকটাই এম্বারেস হয়ে যায়। যদিও এটি দেখা মাত্রই ফু ঝাঁপিয়ে এসে মিয়ানকে তার জ্যাকেট দিয়ে আড়াল করে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাক থেকে দেখতে পাই যে মিয়ানের ড্রেসের জিপ ছিঁড়ে যাওয়ার পেছনে শিয়ার হাত রয়েছে। আসলে সে মিয়ানকে ইনসাল্ট করার জন্যই এমনটা করেছিল। মিয়ান পার্টি থেকে যেতে গেলে ফু তাকে আরও কিছুক্ষণ সেখানে থাকার জন্য বলে। তবে মিয়ান ফুকে অনেকটাই রাগ দেখিয়ে বলে, তুমি যাকে পছন্দ করো তার সাথে থাকো। গরিব ফু তো বুঝতেই পারে না সে এমন কি করেছে। পরের দিন গ্র্যান্ডপা আগের দিন পার্টির ব্যাপারে জানতে পেরে ফুকে ডেকে অনেক বেশি রাগারাগি করে বলেন, ফুর বাড়িতে বউ থাকার পরেও তুমি কিভাবে পার্টিতে অন্য একটি মেয়ের যত্ন নিলে। যদিও ফু গ্র্যান্ডপাকে বলে দেয়, আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়েই ছাড়ব। এই শুনে গ্র্যান্ডপা রেগে গিয়ে একটি কাপ ছুঁড়ে মারলে এতে ফুর গাল কেটে যায়। পরে ফু অফিসে কাজ করছিল, তখনই মিয়ান তার কেবিনে এলে ফু নিজেকে আড়াল করার চেষ্টা করে। এই দেখে মিয়ান বলে দেয়, আমি তোমার অ্যাসিস্ট্যান্টের থেকে জানতে পেরেছি যে আমার জন্য তুমি গ্র্যান্ডপারের কাছে মার খেয়েছ। যদিও মিয়ান ফুর কোনো কথা না শুনেই তার কাটা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল। আর এমন সময়ে ফুর অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসলে মিয়ান পালিয়ে যায়। এইভাবে তাকে বিরক্ত করার কারণে ফু একটি বিলো তুলে তার অ্যাসিস্ট্যান্টকে তাড়া করে। পরে ফু তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, যদি এমন হয় কোনো মেয়ে হঠাৎ তোমার উপর রেগে যায়, তবে তার মানে কি? এতে অ্যাসিস্ট্যান্ট বলে দেয়, হতে পারে ওই মেয়েটা ওই ছেলেটাকে পছন্দ করে। এই শুনে ফু আরও বেশি কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, তবে সেটা কিভাবে বোঝা যাবে? এতে অ্যাসিস্ট্যান্ট ফুকে একটি আইডিয়া দেয়। সে কারণে মিয়ান যখন ফুর সাথে ভিলা দেখতে যায় তখনই ফু শিয়াকে সেখানে ডেকে নেয়। শিয়া সেখানে আসা মাত্রই ফু মিয়ানের সামনে শিয়ার অনেকটা যত্ন করে। তবে মিয়ান ওখান থেকে চলে যেতে গেলে ফু দৌড়ে এসে মিয়ানকে বলে, তুমি কি আমাকে অন্য কারো সাথে দেখে জেলাস ফিল করছো? এতে মিয়ান না বললে ফু বলে, শিয়ার সাথে আমার কোনো কানেকশন নেই। তবে দূর থেকে শিয়া এসব কিছু দেখে সে মিয়ানের উপর অনেকটাই রেগে যায়। পরে মিয়ান কাজ শেষ করে বাড়ি ফিরবে, তখন হ্যান্ডব্যাগটা দূরে পড়ে থাকতে দেখে মিয়ান ওটা নিতে গেলে তখনই তার হাতের উপর বড় একটি লোহার স্ট্রাকচার পড়ে। তার চিৎকার শুনে ফু ওদিকে আসতে গেলে শিয়া এসে বলে, ওর পায়ে ব্যথা লেগেছিল তাই সে চিৎকার করেছে। এই বলে অভিনয় করে শিয়া ফুকে ওখান থেকে নিয়ে চলে যায়। আর বেচারি মিয়ান অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে হাসপাতালে পৌঁছালে ডাক্তার জানায়, মিয়ানের হাতের কন্ডিশন অনেক খারাপ।
সেটি শুনে মিয়ান কাঁদতে শুরু করে, তবে তখনই ফু আরও কিছু স্পেশালিস্ট ডাক্তারকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়, যারা মিয়ানের খুব ভালোভাবে ট্রিটমেন্ট করে। পরে ফু মিয়ানকে তার সাথে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ ডাক্তার মিয়ানকে বেড রেস্ট দিয়েছে, যে কারণে ফু মিয়ানকে কিছু করতে দিচ্ছে না। এমনকি সে নিজের হাতে মিয়ানের জন্য রান্না করতে গিয়ে হাতও কেটে ফেলেছে। কিন্তু তারপরেও সে মিয়ানকে কেয়ার করে ওকে স্যুপ খাইয়ে দেয়। পরের দিন সকালে মিয়ানের ঘুম ভাঙলে সে দেখে ফু তার বেডের পাশে বসে ঘুমাচ্ছে। এটি দেখে মিয়ান এক নজরে ফুর দিকে তাকায়। তবে তখনই ফু চোখ খুলে মিয়ানকে নিজের কাছে টেনে কিস করে নেয়। এতে মিয়ান অনেকটাই লজ্জায় পড়ে ওখান থেকে চলে যায়। পরে ফু আবারও মিয়ানের জন্য স্যুপ নিয়ে আসলে মিয়ানের একদমই ভালো লাগে না। এই দেখে ফু নিজের মুখে একটি ক্যান্ডি দিয়ে সোজা গিয়ে মিয়ানকে কিস করে বলে, এবার বলো, কেমন লাগছে? ফুর এরকম আবেগ দেখে মিয়ান তো কিছু বলতেই পারে না। এভাবেই কেটে যায় 1 মাস। মিয়ান এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তো ফু বিজনেস ট্রিপে বাইরে গেলে মিয়ান ফুর অ্যাসিস্ট্যান্টকে বলে সে তার বাড়ি থেকে চলে গেছিল। এর মধ্যেই গ্র্যান্ডপা মিয়ানকে ফোন করলে পরের দিন মিয়ান গ্র্যান্ডপারের সাথে দেখা করতে আসে। যেখানে মিয়ান জানতে পারে যে ফু নাকি সেদিন বিজনেস ট্রিপ থেকে ফিরে গ্র্যান্ডপারের সাথে দেখা করতে এসেছে। যে কারণে মিয়ান মাস্ক ও হ্যাট পরে গ্র্যান্ডপারের সাথে দেখা করতে আসে। সে গ্র্যান্ডপাকে বলে, আমার অ্যালার্জি হয়েছে। তো ফু আগে কখনো স্ত্রীকে দেখেনি বলে সে মিয়ানের মুখের মাস্কটা সরাতে যায়। তবে গ্র্যান্ডপা ওকে বকা দিয়ে বলেন, তোমার স্ত্রীর সাথে বিরক্ত করো না। এই শুনে মিয়ানও তাড়াতাড়ি নিজের রুমে চলে যায়। অন্যদিকে ফু গ্র্যান্ডপারের সাথে বসে ড্রিঙ্ক করছে, যেখানে ফু অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেলে গ্র্যান্ডপা মিয়ানকে তাকে সামলাতে বলে। এতে মিয়ান অনেকটাই ঘাবড়ে যায়। তবে এর মধ্যে ফু ওখানে চলে আসলে মিয়ান ফুকে ধরে নেয়। তখন মিয়ান বুঝতে পারে ফু তাকে চিনতে পেরেছে। সে কারণে সে ফুকে কিছু বলতে যাবে তার আগে ফু বেহুশ হয়ে যায়। এটি দেখে মিয়ান মনে মনে বলে, যেদিন তুমি আমার সত্যিটা জানতে পারবে, জানি না সেদিন কি হবে। তবে পরের দিন মিয়ান ফুয়ের ওঠার আগেই গ্র্যান্ডপারের বাড়ি থেকে বেরিয়ে যাবে। এর মধ্যেই ফুর মা সেখানে এসে মিয়ানকে ফুকে ডিভোর্স দেওয়ার জন্য আজেবাজে কথা বলতে থাকে। কিন্তু এর মধ্যেই ফু ঘুম থেকে উঠে পড়ে। মিয়ান তখন তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায়। তখনই তাদের রুম থেকে মিয়ানের একটি পাসপোর্ট পায়। আর ওটা দেখতেই যায়, কিন্তু এর মধ্যেই অ্যাসিস্ট্যান্টের ফোন এলে জানতে পারে যে মিয়ানদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। অন্যদিকে মিয়ান বাড়িতে গেলে তার মা মিয়ানকে অনেক বেশি কথা শোনাচ্ছিল। যদিও মিয়ান বলে দেয় যে ওই ব্যাপারে ফুয়ের থেকে কোনো হেল্পও নেবে না। পরে মিয়ান গ্র্যান্ডপারের সাথে দেখা করে বলে, আমার আর ফুর ডিভোর্স হয়ে যাওয়া ভালো। তবে গ্র্যান্ডপা তো কোনোভাবেই এটা মানতে নারাজ। তখনই ফু মিয়ানকে রাতের বেলা একটি পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করে। তবে মিয়ান তাকে রিপ্লাই না করায় ফু অনেকটাই রেগে গিয়ে মিয়ানদের অফিসে চলে আসে। তবে সেখানে মিয়ানকে কোথাও না দেখতে পেয়ে ফিরে যায়। তো রাতের বেলা মিয়ান বাড়ি ফিরবে, তখনই ফু তার সামনে এসে দাঁড়ায়। আসলে ফু জানত যে মিয়ান অফিসেই আছে। মিয়ান ওখান থেকে যেতে গেলে ফু তাকে আটকে বলে, তুমি কি জানো না আমি তোমাকে নিয়ে কি ফিল করি? এই শুনে মিয়ান কিছু বলার আগেই ফু তাকে ওই নেকলেসটা দেখিয়ে বলে, এটি আমি তোমার জন্য নিয়েছিলাম। মিয়ানের এটি অনেকটা ভালো লাগলেও সে ফুকে সেটা বুঝতে দেয় না। কারণ মিয়ান জানত যখনই তার সত্যিটা ফুর সামনে চলে আসবে, তখন ফু অনেক বেশি হৃদয়ভাঙা হয়ে যাবে। মিয়ানকে চুপ দেখে ফু ওই নেকলেসটি ফেলে দেওয়ার ভান করে। ফু তো মিয়ানকে তুলে নিজের বাড়িতে নিয়ে আসে, যেখানে তারা দুজন বেশ রোমান্স করছিল। তবে তখনই মিয়ানের মনে পড়ে ফু তো ওকে ডিভোর্স দিতে চায়। এই কারণে মিয়ান ফুকে নিজের থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে, তুমি কি জানো আমি ম্যারিড? এরপর মিয়ান ফোনে ওর হাজবেন্ডের সাথে কথা বলার ভান করে। যদিও ফু খুব রেগে গিয়ে বলে, তুমি এই ব্যাপারটা আগে কেন বলনি? মিয়ান তখন ফুকে নেকলেসটা ফিরিয়ে দিয়ে সরি বলে চলে যায়। তবে বেচারা ফু এই কথা জানতে পেরে প্রচণ্ড দুঃখ পায় এবং অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে। পরের দিন যখন মিয়ান অফিসে ছিল, তখনই লিন ফোন করে জানায় সে ফুর সঙ্গে দেখা করতে এসেছে। এটা শুনে মিয়ান প্রচণ্ড ঘাবড়ে যায়, কারণ আগের দিন সে ফুকে বলেছিল লিনই তার হাজব্যান্ড। মিয়ান লিনকে অপেক্ষা করতে বলে এবং দ্রুত ফুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে মিয়ান হঠাৎ লিনের হাত ধরে ফেলে, এতে লিন হতবাক হয়ে যায়। লিন কিছু বুঝে ওঠার আগেই মিয়ান তাকে একপাশে নিয়ে গিয়ে বলে, প্লিজ এখন কাপল হওয়ার অভিনয় করো। এই কথা শুনে লিন আরও বেশি ঘাবড়ে যায়। এরপর ফু যখন তাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করে, মিয়ান তখন মিথ্যে বলতে থাকে যে তারা দুজন খুবই সুখী কাপল। পরের দিন ফু তাদের একটি পার্টিতে ইনভাইট করে। যদিও মিয়ান যেতে চায়নি, শেষমেশ সে লিনের হাত ধরে পার্টিতে উপস্থিত হয়।
পার্টিতে গিয়ে লিন ভয় পেয়ে গেলে মিয়ান পরিস্থিতি সামলানোর জন্য তাকে সুইমিং পুলে ধাক্কা মেরে ফেলে দেয় এবং নিজেও পুলে নেমে লিনের কাছাকাছি চলে আসে, যেন ফুকে দেখাতে পারে তারা সত্যিকারের কাপল। কিন্তু ফু এটা দেখে বিরক্ত হয়ে পার্টি ছেড়ে চলে যায়। পরে লিন জুস আনতে গেলে ফু আবার পুলের কাছে আসে এবং মিয়ানকে জোর করে কিস করার চেষ্টা করে। তবে মিয়ান ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। কিন্তু ফু তখনও তার পিছু ছাড়ে না। ফুর এমন আচরণে মিয়ান রেগে গিয়ে তাকে চড় মেরে দেয়। রাতে ফু মিয়ানকে ওর বাড়িতে কাজের জন্য ডাকে। তবে মিয়ানকে ইমপ্রেস করার বদলে উল্টো এত কাজ করিয়ে নেয় যে সে ক্লান্ত হয়ে পড়ে। যখন মিয়ান চলে যেতে চায় তখন ফু ওর একদম কাছে এসে বলে, তুমি এখানেই থাকো। কিছুক্ষণ পর ফু এসে দেখে মিয়ান ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তাই সে তাকে নিজের বেডরুমে শুইয়ে দেয়। পরদিন সকালে ফুয়ের মায়ের আওয়াজে মিয়ানের ঘুম ভেঙে যায়। বুঝতে পেরে মিয়ান ফুকে বিছানায় টেনে নেয় এবং এমন ভান করে যেন তারা রোমান্স করছে। ফুয়ের মা এটা দেখে চলে গেলেও ফু কিন্তু মিয়ানের এই কাণ্ডের অন্যরকম মানে করে নেয়। ফলে সে মিয়ানকে জোর করে ধরে বলে, তুমি যদি আমাকে ভালোবাসো তবে তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও। এটা শুনে মিয়ান সাফ জানিয়ে দেয়, মোটেই না, আমি আমার হাজব্যান্ডকেই ভালোবাসি। পরে অফিসে লিনের সঙ্গে কাজ করার সময় হঠাৎ ফুর আসার শব্দ পেয়ে মিয়ান দৌড়ে গিয়ে লিনের কোলে বসে পড়ে। লিন বাইরে চলে গেলে ফু তখনই মিয়ানকে টেবিলের উপর ধরে ফেলে এবং আবারও জোর করে কিস করার চেষ্টা করে। মিয়ান প্রতিরোধ করলে ফু বলে, আমি তোমার ডিভোর্সের জন্য অপেক্ষা করছি। এরপর লিন কাঁদতে কাঁদতে এসে মিয়ানকে জানায় সে ভুল করে এমন একটা কাগজে সাইন করেছে যা তাদের কোম্পানির ক্ষতি করতে পারে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শিয়া পরিকল্পনা করে লিনের সঙ্গে একটি কন্ট্রাক্ট সাইন করায়, যার ফলে তাদের কোম্পানি বড় বিপদে পড়ে। লিন মিয়ানকে অনুরোধ করে ফুর সাহায্য নেওয়ার জন্য। মিয়ান ফুকে ফোন করে সাহায্য চাইলে ফু রাজি হয়, তবে শর্ত দেয়, তোমাকে আমার সঙ্গে ডেটে যেতে হবে। মিয়ান না চাইলেও শেষমেশ ফুর সঙ্গে ডেটে যায়। এদিকে ফুর অ্যাসিস্ট্যান্ট ওকে জানায় লিন কোথায় আছে। ফলে ফু মিয়ানকে নিয়ে সেখানে পৌঁছে যায়, যেখানে লিন তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল। লিনকে দেখেই ফু সবার সামনে বলে, তুমি তোমার বুকে ফেলে এখানে কি করছো? এ কথা শুনে লিনের গার্লফ্রেন্ড রেগে গিয়ে তাকে চড় মেরে চলে যায়। লিন তখন তার গার্লফ্রেন্ডের পেছনে ছুটে গেলে মিয়ান ফুকে বলে, লিন যতই অন্য কাউকে ডেট করুক, আমি ওকে ডিভোর্স দেব না। তো ওরা দুজন যখন কথা বলছিল তখনই দূর থেকে মিয়ানের বোন ওদেরকে দেখতে পায়। মিয়ানের বোন ফুকে দেখে মনে পড়ে যে ফুই সেই ব্যক্তি যাকে বহুদিন থেকে সে পছন্দ করত। ফু মিয়ানকে রাতের বেলা একটা পার্টিতে আমন্ত্রণ জানা। ফুয়ের সহকারী মিয়ানকে পার্টিতে পৌঁছে দিয়ে যায়, যেখানে ফু সবার সামনে ঘোষণা করে যে মিয়ান হচ্ছে ওর ইন্টেরিয়র ডিজাইনার। পার্টিতে উপস্থিত অনেকেই মিয়ানের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করে। এরপর পার্টিতে নাচ শুরু হলে মিয়ান ফুয়ের সঙ্গে নাচছিল। ওদের দুজনকে এভাবে নাচতে দেখে শিয়া একদমই ভালো লাগছিল না। সে মিয়ানকে বদনাম করার জন্য একটি পরিকল্পনা করে। সে ওখানকার এক ওয়েটারকে টাকা দিয়ে মিয়ানকে অতিরিক্ত মদ খাওয়াতে বলে, যাতে মিয়ান অজ্ঞান হয়ে পড়ে এবং তাকে অন্য কোনো লোকের সাথে পাঠিয়ে দেওয়া যায়। পরে দেখা যায় শিয়া ওর পাঠানো একজন মেয়েকে কিছু লোকজন সহ একটি রুমে পাঠায়, যেখানে তারা মিয়ানকে ধরার পরিকল্পনা করেছিল। তবে ঘটনাক্রমে সেখানে মিয়ানের বদলে শিয়া নিজেই উপস্থিত ছিল। শিয়া চিৎকার করে সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। ঠিক তখনই ফুয়ের মা সেখানে এসে শিয়াকে এমন অবস্থায় দেখে অনেক রকম বাজে কথা শোনায়। কিন্তু তখনই শিয়া ফুয়ের মাকে ফুয়ের জ্যাকেট দেখিয়ে বলে, আসলে এখানে ফু ছিল। সে অনেক বেশি নেশাগ্রস্ত হয়ে যাওয়ায় আমার সাথে এমনটা করেছে। শিয়া এবং ফুয়ের মা ভেবে নেয় যে এবার ফুয়ের স্ত্রীকে সহজেই দূরে সরানো যাবে। অন্যদিকে ওয়েটার ভুল করে মিয়ানের বদলে শিয়াকে নিজের সাথে রুমে নিয়ে গিয়েছিল, আর শিয়াও ওয়েটারের হাতে থাকা ফুয়ের জ্যাকেট দেখে তাকে ফু ভেবে ভুল করেছিল। ফলে নেশার ঘোরে সে ওয়েটারের সঙ্গে অন্তরঙ্গ হয়ে যায়। অন্যদিকে মিয়ান অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে পড়ায় ফু তাকে নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। মিয়ান তখন নেশার ঘোরে ফুয়ের সাথে রোমান্স করতে আসে। ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমি কে? এতে মিয়ান বলে, তুমি ফু, যে আমার স্বামী। এটা শুনে ফু আরও ঘনিষ্ঠ হয়ে যায়। পরদিন সকালে ফুয়ের মা ফুকে তার সঙ্গে দেখা করতে বলে। সেখানে মা ফুকে গত রাতের ব্যাপারে জিজ্ঞেস করলে ফু বলে, আমি গতকাল যে মেয়েটার সঙ্গে ছিলাম তাকে আমি পছন্দ করি। এটা শুনে মা মনে করতে থাকে যে ফু হয়তো শিয়ার কথাই বলছে। মা আর শিয়া ওদের কথোপকথন শুনে বুঝে যায় যে গতকাল রাতে মিয়ানই ফুয়ের সাথে ছিল। অন্যদিকে সকালে মিয়ানের ঘুম ভাঙলে সে নিজেকে এই অবস্থায় দেখে বুঝতে পারে যে কাল রাতে কি হয়েছে। তাই সে তাড়াতাড়ি ওখান থেকে বেরোতে গেলে তখনই ফু সেখানে আসে। ফু মিয়ানকে টেবিলের উপর ধরে বলে, তোমার আরও কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত।
এটা শুনে মিয়ান কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। মিয়ান চলে যাওয়ার পর ওর বোন সেখানে এসে ওদের কথাবার্তা শুনে বুঝতে পারে যে ফু এখনও মিয়ানকে চিনতেই পারেনি। পরে মিয়ান কোথাও যাচ্ছিল, তখন ফু তাকে লিফট দেয়া। ফুয়ের সহকারীও ওদের দুজনকে এভাবে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়ে। ঠিক তখনই তাদের গাড়ির দুর্ঘটনা ঘটে। এতে ফু মিয়ানকে বাঁচানোর জন্য ওর সামনে চলে আসে, যার ফলে মিয়ানের বদলে ফু মারাত্মক আহত হয়। এরপর আমরা মিয়ানকে হাসপাতালে দেখি, যেখানে মিয়ানের জ্ঞান ফিরলে সে দৌড়ে বাইরে গিয়ে দেখে একটা মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এতে সে কান্নাকাটি করতে করতে বলে, প্লিজ তুমি উঠে পড়ো, আমি সবসময় তোমার কথা শুনে চলব। তখনই ফু পেছন থেকে মিয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি বলছ? এটা শুনে মিয়ান পেছনে ঘুরে তাকালে দেখে ফু পুরো সুস্থ আছে। ফুকে সুস্থ দেখে মিয়ান ওকে বাড়িতে নিয়ে যায় এবং খুব যত্ন নেয়। একদিন হঠাৎ মিয়ানের শরীর খারাপ হলে সে হাসপাতালে চেক আপের জন্য যায়। সেখানে মিয়ান জানতে পারে যে সে 7 সপ্তাহের গর্ভবতী। এটা শুনে মিয়ান খুশি হয়, তবে পরক্ষণেই ওর মনে হয় এবার ফুকে ওর বাচ্চার ব্যাপারে কিভাবে বলবে। মিয়ান ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে গেলে ওর বোন ওকে ওখানে ডেকে নিয়ে নিজেই ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে যে মিয়ান 7 সপ্তাহের গর্ভবতী। এটা শুনে মিয়ানের বোন প্রচণ্ড রেগে যায়, কারণ যদি মিয়ান এই বাচ্চাকে জন্ম দেয় তবে তাকে ফুয়ের জীবন থেকে আর বের করা যাবে না। পরের দিন শিয়া ফুয়ের মায়ের সাথে দেখা করে এবং তাকে মিয়ানের গর্ভবতী হওয়ার কথা জানিয়ে দেয়। এটা শুনে মা প্রচণ্ড রেগে যায় এবং ভাবে মিয়ানের এত বড় সাহস হলো কি করে যে সে ফুকে প্রতারণা করছে। ফলে মা ঠিক করে এবার সে মিয়ানের অনাগত শিশুকে নষ্ট করে দেবে। ফুয়ের মা মিয়ানকে ফোন করে অসুস্থতার অজুহাতে একটি নির্জন জায়গায় ডাকে। মিয়ান সেখানে গেলে মা তাকে অপহরণ করে একটি নির্জন স্থানে আটকে ফেলে। মা কিছু ডাক্তার নিয়ে আসে যারা মিয়ানের গর্ভপাত করাবে। মিয়ান চিৎকার করতে থাকে, এটা তো ফুয়েরই সন্তান। তবে ফুয়ের মা তা বিশ্বাস করতে চায় না। মা ফুকে ফোন করলে ফু বলে দেয়, মিয়ানের সাথে আমার কোনো সন্তান হতেই পারে না। ফলে মা এবার ডাক্তারদের মিয়ানের অপারেশন করার নির্দেশ দেয়। তবে ফুয়ের মা মিয়ানের কোনো ক্ষতি করার আগেই লিন পুলিশ নিয়ে সেখানে চলে আসে, যে কারণে মা ডাক্তারদের নিয়ে পালিয়ে যায়। ফুর মায়ের ফোন পেয়ে মিয়ানের উপর সন্দেহ ছিল, তাই তিনি লিনকে সাহায্য করার জন্য আগে থেকেই ওখানে আসতে বলেছিলেন। রাতে মিয়ান বাড়িতে গেলে ফু তার জন্য অপেক্ষা করছিল। মিয়ান ফুকে বলে, তোমার ওয়াইফ প্রেগনেন্ট, তারপরও তুমি এখানে কেন এসেছ? এই শুনে ফু জানায়, আমার ওয়াইফ মিথ্যাবাদী এবং সে তোমাকে আমার থেকে দূরে করার জন্য সবকিছু করতে পারে। ফুর মুখে তার মেয়ের নাম শুনে মিয়ানের খারাপ লাগল, তাই তিনি ফুকে বলেন, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। পরের দিন মিয়ান ফুকে জানিয়ে দেয় যে তার সাথে আর কাজ করবে না। এ দেখে ফু রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে অর্ডার দেয় যাতে তারা মিয়ানদের কোম্পানি থেকে সব ইনভেস্টমেন্ট তুলে নেয়। অন্যদিকে মিয়ানের বাবা এ খবর জানলে হার্ট অ্যাটাক করে। মিয়ান বাবাকে হাসপাতালে ভর্তি করে। কিছুক্ষণ পর মিয়ানের সৎ মা লয়ারের সাথে বাবাকে দেখতে আসে। তাদের দুজনকে দেখে বোঝা যায় যে লয়ারের সাথে মিয়ানের সৎ মার সম্পর্ক রয়েছে। মিয়ানের বাবা তার সমস্ত প্রপার্টি মিয়ানের নামে লিখে দিলে সৎ মা লয়ার পরিকল্পনা করে কিভাবে বাবার প্রপার্টি হাতিয়ে নিতে পারে। অন্যদিকে মিয়ান তার বাবার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে ফুর মায়ের সাথে দেখা করতে গেলে ফুর মা তাকে অনেক বেশি ইনসাল্ট করে এবং তাদের মিয়ানদের সাথে গ্র্যান্ডপার ও কন্ট্যাক্ট বন্ধ করে দেয়। কোথাও সাহায্য না পেয়ে মিয়ান ফুকে ফোন করে টাকা চায়। তখন ফু তাকে টাকা দিতে রাজি হয়ে যায়। কিন্তু ফু যখন অফিসে আসে মিয়ান সেখানে ছিল না। তখনই ফুলিনকে জিজ্ঞেস করে, তোমার সাথে মিয়ানের শেষ শারীরিক সম্পর্ক কবে হয়েছিল? কারণ ফু একটু হলেও বুঝতে পারছিল যে মিয়ান হয়তো প্রেগনেন্ট। অন্যদিকে মিয়ান হাসপাতালে গেলে ততক্ষণে তার বাবার মৃত্যু হয়ে গেছে। এতে মিয়ান অনেকটাই ভেঙে পড়ে। রাতে মিয়ান বাড়ি ফিরলে ফু এসে তার কাছে সরি বলে। আসলে ফুলিনের সাথে কথা বলে বুঝতে পেরেছিল যে মিয়ান সত্যিই প্রেগনেন্ট। তবে মিয়ান বলে দেয়, এই বেবিটা তোমার আর আমার নয়, তাই তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে মিয়ান ফু থেকে কোনো সাহায্য লাগবে না বলে চলে যায়। পরের দিন মিয়ানের বাবা শেয়ার ট্রান্সফারের দিন আসলে লয়ার বলে, মিয়ানের বাবা সব শেয়ার তার বোনের নামে লিখে দিয়েছে। যে কারণে সৎ মা আর তার বোন মিলে মিয়ানকে বাড়ি থেকেও বের করে দেয়। এতে মিয়ান অনেকটাই আপসেট হয়ে ফুর অ্যাপার্টমেন্টে কাজ করতে আসে। তখনই আদাল থেকে ফু মিয়ানকে দেখলেও ওর মিয়ানের সামনে যাওয়ার সাহস হচ্ছিল না। তবে এর মধ্যে মিয়ান অসুস্থ হয়ে গেলে ফু ওকে হাসপাতালে নিয়ে যায়। তখনই ফু মিয়ানকে বলে, এ বেবিটা জারি হোক, আমি ওকে নিজের সন্তানের মতোই মানুষ করতে চাই। যদিও মিয়ান ওর থেকে কোনো সাহায্য নিতে চায়নি। পরে গ্র্যান্ডপা সবকিছু জানতে পারলে তিনি মিয়ানের সাথে দেখা করেন।
মিয়ান গ্র্যান্ডপাকে ওদের ডিভোর্সটা মেনে নিতে বললে গ্র্যান্ডপা মিয়ানকে কিছুদিন ছুটি কাটানোর জন্য তাদের হলিডে হোমে পাঠিয়ে দেন এবং বলেন, যদি তুমি ওখান থেকে ফেরার পরেও ফুকে ডিভোর্স দিতে চাও, তবে আমি তোমাকে অনুমতি দেব। গ্র্যান্ডপার কথা মতো মিয়ান হলিডে হোমে পৌঁছে যায়। তবে গ্র্যান্ডপা ফু আর মিয়ানকে দেখা করানোর জন্য ফুকে মিথ্যা বলে ওই গেস্ট হাউসে পাঠিয়ে দেন। ফু ওখানে গিয়ে বুঝতে পারে যে গ্র্যান্ডপা তাকে ওর স্ত্রীর সাথে দেখা করানোর জন্যই পাঠিয়েছেন। তখনই সে মিয়ানকে সামনে দেখে ভাবে, তবে কি মিয়ানই আমার স্ত্রী? যদিও মিয়ান আবারও ফুকে মিথ্যে বলে যে সে নাকি সেখানে ফুর স্ত্রীর সাথে দেখা করতে এসেছে। এটা শুনে ফু বোঝানোর চেষ্টা করে যে ওর স্ত্রীর সাথে ওর কোনো সম্পর্ক নেই এবং সে শুধু মিয়ানকেই ভালোবাসে। ফুর মনে মিয়ানের জন্য এত ভালোবাসা দেখে মিয়ান কিছু বলতে পারে না। পরে গ্র্যান্ডপা জানতে পারেন যে মিয়ান ফুর স্ত্রীর সাথে দেখা করেনি। এতে তিনি মিয়ানকে অনেক বকাঝকা করেন। তবে ফু তার কথা শুনছিল না বলে গ্র্যান্ডপা তাকে তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসতে বলেন। পরের দিন ফু মিয়ানকে কিছু না বলেই গ্র্যান্ডপার সাথে দেখা করতে নিয়ে যায়। সেখানে মিয়ান গ্র্যান্ডপাকে দেখে লুকানোর চেষ্টা করলেও শেষমেশ গ্র্যান্ডপার সামনে আসতেই হয়। যদিও মিয়ান গ্র্যান্ডপাকে ইশারা করে যাতে গ্র্যান্ডপা ফুর সামনে সত্যিটা না বলে দেন। ফু না জেনে তার স্ত্রীকেই ভালোবাসছে এটা দেখে গ্র্যান্ডপা অনেক খুশি হন এবং ওদের দুজনের সম্পর্ক মেনে নেন। গ্র্যান্ডপা যখন ওদের সম্পর্ক মেনে নেন, ফু খুব খুশি হয়। পরে মিয়ান বাড়িতে বসে হাসপাতালে সিসিটিভি চেক করে জানতে পারে যে ওর সৎ মা ওর বাবার লয়ারের সাথে সম্পর্কে রয়েছে এবং তারা একসাথে পরিকল্পনা করে মিয়ানের বাবার উইল পরিবর্তন করেছে। তাই মিয়ান এবার ফুর গ্র্যান্ডপার কাছে ওর বাবার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য সাহায্য চায়। তবে গ্র্যান্ডপা বলেন, আমার অনেক বয়স হয়ে গেছে, তাই আমি তোমাকে সাহায্য করতে পারব না। তবে এ বিষয়ে ফু তোমাকে সাহায্য করতে পারে। কিন্তু মিয়ান জানত ফু কখনোই ওকে সাহায্য করবে না। গ্র্যান্ডপা বলেন, তুমি চিন্তা করো না, আমি ফুকে রাজি করাব। এই বলে তিনি ফুকে দেখা করতে ডাকেন এবং বলেন, মিয়ানের বাবার কোম্পানিতে কিছু সমস্যা হয়েছে। তুমি যদি নিজে থেকে তদন্ত করে সমস্যার সমাধান করো, তবে আমি তোমার স্ত্রীর সাথে তোমার ডিভোর্স করিয়ে দেব। স্ত্রীকে সাহায্য করতে হবে শুনে ফু প্রথমে রাগ হলেও পরে গ্র্যান্ডপার কথায় সে রাজি হয়ে যায়। তখনই গ্র্যান্ডপা চালাকি করে ফুকে বলেন, তুমি এই কাজে মিয়ানকেও নিজের সাথে নিয়ে নিও। পরে ফু একটা জায়গায় যাচ্ছিল, তখন সে লিনের বিয়ের একটা পোস্টার দেখতে পায়। লিন ফুকে দেখামাত্রই একটা ক্লিনার দিয়ে ওই পোস্টারে নিজের মুখটা নোংরা করে দেয়। তবে ফু তো লিনকে চিনে ফেলে এবং এবার লিনের কাছ থেকে সব সত্যিটা জেনে নেয় যে আসলে লিনের সাথে মিয়ানের বিয়ে হয়নি। অন্যদিকে মিয়ান অফিসে বসে ওর বাবার কোম্পানির কাগজপত্র দেখছিল। তখনই ফু সেখানে এসে বলে, তুমি আমাকে এত বড় মিথ্যাটা কিভাবে বলতে পারলে? এই শুনে মিয়ান খুব ভয় পেয়ে ভাবে, তবে কি ফু সত্যিটা জেনে গেছে? কিন্তু তখনই ফু বলে, আমি আগেই জানতাম যে তুমি লিনের স্ত্রী নও। ফুর মুখে এই কথা শুনে মিয়ান একটু স্বস্তি বোধ করে। তখনই ফু ভয়ে ভয়ে মিয়ানকে বলে, আমি শেষবারের জন্য আমার স্ত্রীকে সাহায্য করতে চাই। এই শুনে মিয়ান ফুকে পারমিশন দিলে ফু এবার মিয়ানকে সাথে নিয়ে তার বাবার কোম্পানিতে যায়, যেখানে মিয়ান ওখানকার একটি সিক্রেট লকার থেকে লয়ারের বিরুদ্ধে কিছু প্রমাণ পেয়ে যায়। তারা দুজন লয়ারকে ভয় দেখিয়ে নিজেদের সাইডে করে নিয়েছিল। পরে ফু আর মিয়ান যখন বাইরে ফিরছিল, তখন মিয়ানের একটু শরীর খারাপ হয়ে যায়। এ কারণে ফু মিয়ানের খেয়াল রাখতে তাকে ভেতরে নিয়ে যায়। আড়াল থেকে মিয়ানের বোন সবকিছু দেখছিল এবং ঠিক করে নেয় যে করেই হোক সে মিয়ানের বেবিটা নষ্ট করে দেবে। পরে ফু কাজ করতে করতে ব্রেড খাচ্ছিল, তখন মিয়ান খুব রোমান্টিকভাবে তার ব্রেডে একটি বাইট করে। এখান থেকেই তাদের দুজনের রোমান্স আবার শুরু হয়ে যায়। অন্যদিকে মিয়ানের বোন শিয়ার সাথে দেখা করে এবং তাকে নিজের কথার জালে ফাঁসিয়ে দিয়ে উস্কাচ্ছিল যাতে শিয়া মিয়ানের বেবির ক্ষতি করে। পরের দিন তারা মিয়ানের বাবার কোম্পানির একটি অ্যানুয়াল প্রোগ্রামে আসে। মিয়ান যখন তার বোনের সাথে ওই ফাংশনে যাচ্ছিল, তখন আড়াল থেকে শিয়া সিঁড়ির উপরে কিছু সিট ছড়িয়ে দেয়। এ কারণে মিয়ান স্লিপ করে সোজা নিচে পড়ে যায় এবং তার ব্লিডিং শুরু হয়। এই দেখে মিয়ানের বোন অভিনয় করে তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার বলে দেয় তাদের কাছে সময় অনেকটা কম রয়েছে, কারণ তারা হয়তো বেবিটাকে বাঁচাতে পারবে না। তাই মিয়ানের হাজব্যান্ডকে এখানে আসতে হবে। এই শুনে মিয়ানের বোন ফুকে ফোন করে তাকে হাসপাতালে আসার জন্য বললেও ফু বলে দেয় মিয়ানের সাথে তার কোনো সম্পর্ক নেই। ফুর কাছ থেকে এই কথা শুনে মিয়ানের বোন ডাক্তারকে বলে দেয় মিয়ানের হাজব্যান্ড এখানে আসতে পারবে না, তাই আপনাদের যেটা ঠিক মনে হয় সেটাই করুন। আসলে সে এমনটা করেছিল যাতে মিয়ানের বেবিটাও মরে যায় এবং তার দোষ মিয়ান বা ফুর উপর না আসে। কিছুক্ষণ পর মিয়ানের সার্জারি হয়ে গেলে মিয়ান সুস্থ থাকলেও তার বেবিটা আর বেঁচে ছিল না। তখনই বোন এসে মিয়ানকে বলে দেয় যে সে ফুকে ফোন করেছিল, কিন্তু ফু এখানে আসতে মানা করেছে।
এই শুনে মিয়ান অনেক বেশি আপসেট হয়ে কাঁদতে শুরু করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। মিয়ান হাসপাতালে থাকায় ফু তার কোনো খবর পাচ্ছে না। এ কারণে ফু মনে করে তার ওয়াইফ হয়তো এমন কিছু করেছে, তাই মিয়ান তাকে ছেড়ে চলে গেছে। তাই ফু তার ওয়াইফকে ডিভোর্স দেওয়ার জন্য এবার কোর্টে চলে যায়। ফু তার ওয়াইফের জন্য অপেক্ষা করছে এবং তখনই মিয়ান সেখানে আসে। মিয়ান তার ওয়াইফের জায়গায় গিয়ে বসে বলে, ফু, আমি তোমার ওয়াইফ। এই শুনে ফু জাজেসদের বলে দেয়, আমি এই ডিভোর্সটা করতে চাই না। তবে মিয়ান আর কোনো কথা শুনতে রাজি নয়। সে তো এবার স্ট্রিক্টলি ফুকে বলে দিয়েছিল, আমি তোমার সাথে থাকব না। তখন ফু মিয়ানকে বোঝাতে আসে, তুমি আমার জন্য না হলেও আমাদের বেবির জন্য একসাথে থাকো। তখনই মিয়ান বলে দেয়, কোনো বেবি? তুমি তো সেদিন আমার বোনকে বলেই দিয়েছিলে, যদি আমার বেবি মরেও যায় তাও তুমি সেখানে আসবে না। এই শুনে ফু অনেক বেশি কাঁদতে শুরু করে। অন্যদিকে শিয়া ফুর মাকে গিয়ে বলে, আমি নাকি ফুর বেবির মা হতে চলেছি। এই শুনে মা মিয়ানের আরও ইনসাল্ট করে ওকে তাড়াতাড়ি ফুকে ডিভোর্স দেওয়ার জন্য বলে। যদিও মিয়ান বুঝে গেছিল শিয়া মাকে মিথ্যা কথা বলেছে, তাই সে শিয়ার সাথে দেখা করে ওকে বলে, খুব তাড়াতাড়ি তোমার বেবির ডিএনএ টেস্ট হবে। এই শুনে শিয়া ভয় পেয়ে বলে, ডিএনএ টেস্ট কি করে হবে? আমি তো প্রেগনেন্টই নই। শিয়ার এই কথা বলার সাথে সাথে মিয়ান তার ফোনটা সামনে নিয়ে আসে, যেখানে সে ফুর মায়ের সাথে কলে ছিল। ফুর মা ফোনের ওপার থেকে শিয়ার সব মিথ্যাটা শুনে নেয়। এতে শিয়া মিয়ানের উপর অনেকটা রেগে গিয়ে ওকে মারতে গেলে তখনই ফু এসে শিয়ার হাত ধরে নেয়। এভাবে শিয়া এক্সপোজ হয়ে যাওয়ায় সে মিয়ানের সামনে তার বোনের সত্যিটা বলে দেয় যে মিয়ানের বোনই তাকে এসব করার জন্য ইনফ্লুয়েন্স দেয়। এমনকি মিয়ানের বেবি যে মরে গেছে তার পেছনেও ওর বোনের হাত রয়েছে। এসব শুনে ফু শিয়াকে ওয়ার্ন করে ওখান থেকে পাঠিয়ে দেয়। মিয়ানও ওখান থেকে যেতে গেলে ফু তাকে আটকে বলে, তুমি আমাকে ভুল বুঝছ। আর তখনই মিয়ান ওখান থেকে চলে যায়। পরে রাতের বেলা মিয়ান বাড়িতে গেলে তার বোন তার সাথে থাকার জন্য আসে। এতে মিয়ান বুঝতে পারে নিশ্চয়ই তার কোনো মতলব আছে। কিছুক্ষণ পর ফু অনেক বেশি ড্রিঙ্ক করে মিয়ানকে মেসেজ করে। এটা দেখে তার বোন মিয়ানের ফোন থেকে ফুর সাথে দেখা করতে আসছে এমন মেসেজ পাঠায়। এই বলে সে মিয়ানের মোবাইলটা রেখে দিয়ে চুপচাপ ফুর বাড়িতে চলে যায়, যেখানে ফু অনেক বেশি ড্রিঙ্ক করার কারণে মিয়ানের বোনকে চিনতে না পেরে তাকে হাঁক করে নেয়। এমন সময় মিয়ান সেখানে এসে তার বোনকে এক চড় মারে এবং বলে, আমি জানতাম তুমি এমন কিছুই করবে। মিয়ান তার বোনকে বলে দেয়, ফু এখনো আমার হাজব্যান্ড। এই বলে সে বোনের সামনে ফুকে কিস করে। এটা দেখে মিয়ানের বোন ওখান থেকে চলে গেলে মিয়ানও ফুকে নিজের থেকে দূরে সরিয়ে বলে, তুমি ভেবো না, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। পরের দিন মিয়ানের বাবার কোম্পানির সব শেয়ারহোল্ডাররা নতুন সিইওকে ওয়েলকাম করার জন্য মিটিং রাখে, যেখানে সৎ মা মিয়ানের বোনকেই সিইও বানানোর চেষ্টা করছিল। তবে তখনই মিয়ান সেখানে এসে তার সৎ মা আর বোনের সব পোল খুলে দেয়, আর এর মধ্যেই ফু সেখানে চলে আসে, যে কিনা মিয়ানের বাবার কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর হওয়ায় সে ঠিক করে মিয়ান কোম্পানির পরবর্তী সিইও হবে। তবে মিয়ানের বোন তাকে একটি চ্যালেঞ্জ দেয় যে 1 মাসের মধ্যে তাকে কোম্পানির প্রফিট 2 বাড়াতে হবে। পরে মিয়ান ফুর সাথে বাইরে বসে তাদের কোম্পানির ব্যাপারে কথা বলছিল, তখনই জাও সেখানে আসে। জাও ছিল মিয়ানের এক্স বয়ফ্রেন্ড, যে এখন মিয়ানের কোম্পানিতে এজেন্ট হিসেবে জয়েন করেছে। মিয়ান জাও এর সাথে অনেক ভালোভাবে কথা বললে ফুর একদমই সহ্য হয় না, তাই সে তাড়াতাড়ি মিয়ানের পাশে এসে বলে, আমি মিয়ানের হাজব্যান্ড। এখানে আমরা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যে জাওকে এখানে পাঠানোর আইডিয়া ছিল গ্র্যান্ডপা, কারণ তিনি মিয়ান আর ফুর ভালোবাসাটা আরও শক্তিশালী করতে চাইছিলেন। গ্র্যান্ডপার পরিকল্পনা পুরোপুরি কাজ করছিল, কারণ জাওয়ের এখানে আসার পর থেকেই ফু হিংসায় জ্বলে উঠছিল। ফলে তিনি সবসময় তাদের দুজনের মাঝখানে আসার চেষ্টা করছিল। কিছুদিন পর মিয়ানের কোম্পানিতে একজন ফরেনার ইনভেস্টর আসে, এ কারণে মিয়ান জাওকে কোম্পানির কিছু কাজ দেখতে বলে এবং ওই ইনভেস্টরের সাথে মিটিং করতে যায়। তবে দেখা যায় ওই ইনভেস্টর অন্য কেউ নয়, জং, যে মিয়ানের থেকে বদলা নিতে ইনভেস্টর সেজে এখানে এসেছে। এর মধ্যেই মিয়ানের এক্স বয়ফ্রেন্ড এবং মিয়ানের হাজব্যান্ড সেখানে ধামাকাদার এন্ট্রি নেয় এবং তারা মিলে জং এবং তার লোকজনকে যথেষ্ট ধোলাই দেয়। তবে তারা দুজনেই এটা করতে গিয়ে আহত হয়, ফলে দুজন মিলে মিয়ানের সামনে বসে অভিনয় করতে থাকে যে তাদের শরীর খারাপ। এর মধ্যে ডাক্তার এসে বলে যে তারা দুজনেই ঠিক আছে। তো মিয়ানের সামনে তাদের ভান্ডা ফুটে গেলে মিয়ান রাতের বেলা জাওয়ের সাথে বাড়ি ফিরে যায়। জাওকে তার বাড়িতে ড্রপ করে মিয়ান বাড়ি এসে দেখে ফুর জন্য অপেক্ষা করছে। ড্রেকিরা নিজের হাতে মিয়ানের জন্য রান্না করেছিল। রাতে তারা দুজন একসাথে ডিনার করার পর মিয়ান ফুকে বাড়ি যেতে বললে ফু শরীর খারাপের নাটক করতে থাকে।
পরের দিন ফু মিয়ানের কাছে সাহায্য চাইতে আসে এবং তখনই ইচ্ছা করে মিয়ানকে নিজের কাছে টেনে নেয়। তবে মিয়ান তার থেকে দূরে যেতে চাইলে ফু জিজ্ঞেস করে, তুমি সত্যিই আমার থেকে দূরে যেতে চাও? এতে মিয়ান কিছু বলতে পারে না, যার কারণে আবার তাদের মধ্যে রোমান্স শুরু হয়ে যায়। পরে ফু এবং মিয়ান গ্র্যান্ডপায় দেখা করতে গেলে গ্র্যান্ডপা জাওকে সেখানে রেখে দেয় এবং ইচ্ছা করে ফুর সামনে জাও ও মিয়ানের সম্পর্ক নিয়ে কথা বলতে থাকে। যা শুনে ফু অনেক বেশি জেলাস ফিল করে। পরে ফু গ্র্যান্ডপাকে বলে, তুমি জানো জাও মিয়ানের এক্স বয়ফ্রেন্ড, তাও তুমি কেন জাওকে এখানে রেখেছ? এই শুনে গ্র্যান্ডপা বলে দেয়, তোমার কি নিজের উপর এটুকু ভরসা নেই যে তুমি তোমার ওয়াইফকে খুশি রাখতে পারবে? তো গ্র্যান্ডপারের কথা শুনে ফু বুঝে যায় গ্র্যান্ডপা তাকে কি বলতে চাইছেন। অন্যদিকে তাদের তিনজনকে দেখে জাওয়ের অনেক খারাপ লাগতে থাকে, ফলে সে রাতের বেলা একটি জায়গায় বসে ড্রিঙ্ক করতে থাকে, কারণ এখনও তার মনে মিয়ানের জন্য অনুভূতি রয়েছে। তখনই মিয়ানের বোন সেখানে এসে জাওকে তার সাথে হাত মিলাতে বলে এবং এর বদলে সে জাওকে মিয়ানকে পেতে সাহায্য করবে। পরের দিন মিয়ান অফিসে ছিল, তখনই ফু সেখানে এসে অনেক রোমান্টিকভাবে মিয়ানের গ্লাস থেকেই জল খাচ্ছিল। যদিও মিয়ান বলেছিল তার মিটিং আছে, তাও সে ফুকে দূরে সরিয়ে দেয়। মিয়ান মিটিংয়ে চলে গেলে ফু তার রুমে বসেছিল। তখনই মিয়ানের বোন সেখানে আসে আরও একটি ফাইল নেয়ার বাহানায় এবং ওই জলের মধ্যে একটি ওষুধ মিশিয়ে দেয়। কিছুক্ষণ পর ওই জলটা খেলে ফুর অনেক বেশি শরীর খারাপ হয় এবং সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। এমন সময় মিয়ানের বোন সেখানে এসে ফুর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে। তখনই আড়াল থেকে যাও তাদের ভিডিও করে। অন্যদিকে মিয়ান যখন মিটিং করছে, তখন মিয়ানের বোন সবার সামনে যাওয়ের তোলা ছবিগুলো দেখায়। এসব ছবি দেখে ফু সবাইকে বোঝানোর চেষ্টা করে যে এটি পুরোপুরি মিথ্যে। তবে মিয়ানের বোন সব বোর্ড মেম্বারদের বলে, তাকে এই কোম্পানির সিইও বানাতে হবে, না হলে ওই সব ছবি মিডিয়ায় পাবলিক করে দেবে। তার কথা শুনে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। তখনই যাও নিজের মোবাইলে মিয়ানের বোনের একটি রেকর্ডিং চালায়, যা শুনে প্রমাণ হয়ে যায় যে মিয়ানের বোন ইচ্ছা করে ফুর কাছাকাছি এসেছিল। যাওকে এমনটা করতে দেখে মিয়ানের বোন অনেকটা অবাক হয়ে যায়। তবে মিয়ানের বোন জাও এর সাথে দেখা করার পর জাও ফুকে সবকিছু জানিয়ে দেয়, কারণ তারা দুজন মিলে প্ল্যান করে মিয়ানের বোনকে তাদের জালে ফাঁসিয়ে নেয়। পরে মিয়ান বাড়ি ফিরছিল, তখনই ফু দূর থেকে তাকে দেখতে পায়, যেখানে মিয়ানের বোন উপর থেকে তার মাথায় একটি ব্যাগ ফেলার পরিকল্পনা করেছিল। যদিও সময় মতো ফু সেখানে এসে মিয়ানকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে ফু অনেক ইনজুর্ড হয়। মিয়ান তার খেয়াল রাখছিল। রাতে মিয়ান তাকে রেস্ট করতে বলে চলে যায়। তখনই ফু মিয়ানকে কাছে টেনে নেয় এবং এখানেই তাদের মধ্যে আবার রোমান্স শুরু হয়ে যায়। পরে ফু ঘুমিয়ে পড়লে মিয়ান বাইরে এসে তার পেটে হাত দিয়ে বসে থাকে। আর তখনই আমরা পাস্টের সিন থেকে জানতে পারি যে হাসপাতালে মিয়ানের যখন অ্যাবর্শন হচ্ছিল, তখন ফু ওখানে আসতে মানা করে দেওয়ায় মিয়ান নিজেই ডাক্তারকে বলে, আপনি যে করেই হোক আমার বেবিটাকে বাঁচান, তবে আমার বেবি যে বেঁচে আছে, এই সত্যিটা আপনি কাউকে বলবেন না। মিয়ান তার বেবিকে বলে, আমরা খুব তাড়াতাড়ি পাপাকে এই সত্যিটা বলে দেব। পরের দিন ফু মিয়ানের বোনের সাথে দেখা করে এবং ওকে একটি শেয়ার ট্রান্সফারের ডকুমেন্ট দিয়ে বলে, তুমি তাড়াতাড়ি এটাতে সিগনেচার করে দাও, না হলে তোমার কাজের জন্য আমি তোমাকে জেলে পাঠাব, কারণ আমি জানি তুমি বিল্ডিংয়ের উপর থেকে ব্যাগ ফেলে মিয়ানকে মারার চেষ্টা করেছিলে। এই শুনে মিয়ানের বোন অনেকটাই ভয় পেয়ে ওই পেপারে সই করে দেয়। অন্যদিকে মিয়ান জাও এর সাথে কাজ করছিল, তখনই তার ভিজিটিং আসে। এই দেখে যাও বুঝতে পারে মিয়ান হয়তো প্রেগন্যান্ট। মিয়ান জাওকে সব সত্যিটা বলে যে সবাই মিলে তার বেবিকে মারার প্ল্যান করেছিল, তাই সে প্রেগন্যান্ট হওয়ার ব্যাপারে ফুকে মিথ্যা কথা বলেছে। কিন্তু এর মধ্যেই মিয়ানের শরীর আরও বেশি খারাপ হয়ে গেলে যাও ওকে নিয়ে হাসপাতালে যায়। অন্যদিকে ফু তখন মিয়ানের সাথে দেখা করতে আসছিল। তবে তাদের দুজনকে একসাথে দেখে ফু অনেক বেশি রেগে গিয়ে মিয়ানের জন্য আনা ফুলটা ফেলে দেয়। যেখানে ডাক্তার মিয়ানের চেক আপ করে বলে যে তার বেবির কন্ডিশন ভালো নেই, তাই ওকে অ্যাবর্শন করাতে হবে। এই শুনে মিয়ান অনেকটাই আপসেট হয়ে যায়। এর মধ্যেই ফু মিয়ানকে ফলো করে সেখানে পৌঁছে যায় এবং ডাক্তার থেকে জানতে পারে যে মিয়ান নাকি তার অ্যাবর্শন করাচ্ছে। এই শুনে ফু অনেক বেশি হৃদয়ভাঙা হয়ে যায়, কারণ মিয়ান এই বিষয় নিয়ে ওকে মিথ্যা কথা বলেছে। ফু মিয়ানকে ফোন করলে মিয়ান আবারও ওকে মিথ্যা বলে যে সে এখন অফিসে আছে। এই শুনে ফু মিয়ানের সামনে চলে আসে এবং ওকে দেখে মিয়ান কি বলবে বুঝতে পারে না। তখন ফু অনেকটাই আপসেট হয়ে বলে, তুমি আমাকে আর কত মিথ্যা কথা বলবে? মিয়ান বলে দেয়, আমি আজই তোমাকে সত্যিটা বলতাম, কিন্তু হঠাৎই আমার শরীর খারাপ হয়ে গেছে। যদিও ফু মিয়ানকে বিশ্বাস করতে পারছিল না, এই শুনে মিয়ান অনেক বেশি হৃদয়ভাঙা হয়ে যায়। তাই সে ফুকে ডিভোর্স দেওয়ার কথা বলে চলে যায়।
তবে মিয়ানও বুঝে গেছিল যে ফুকে এত মিথ্যা কথা বলে সে অনেক ভুল করেছে, তাই সে অনেকটা আপসেট ছিল। পরের দিন মিয়ান ফুর সাথে দেখা করতে আসলে অ্যাসিস্ট্যান্ট বলে, ফু আপনার সাথে দেখা করতে চায় না। যদিও মিয়ান অ্যাসিস্ট্যান্টের কথা না শুনেই ফুর রুমে চলে আসে, যেখানে সে দেখে ফুর রুমটা তাদের ফটো দিয়ে সাজিয়ে রেখেছে। এই দেখে মিয়ান অনেকটাই ইমোশনাল হয়ে যায়। এর মধ্যে ফু ওখানে এলে সে তার কাজের জন্য ফুর কাছে সরি বলে। ফু মিয়ানকে অনেক ভালোবাসত, তাই সে তখনই একটি ডায়মন্ড রিং দিয়ে মিয়ানকে তার সাথে সারা জীবন থাকার জন্য প্রপোজ করে। মিয়ানও তার সাথে থাকতে চায়। এই শুনে ফু মিয়ানকে কিস করে নেয় এবং তখনই মিয়ান বলে, বেবি আমাকে কিক করল। ফু বলে, তুমি চিন্তা করো না, আমাদের বেবি আমাদের ছেড়ে যাবে না। তো তাদের ভালোবাসার এই হ্যাপি এন্ডিংয়ের সাথে আমাদের এই ড্রামাও শেষ হয়ে যাচ্ছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো এবং এই রকমের রোমান্টিক ড্রামা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। বাই।